নবীজিকে ইমাম হোসেন বললেন, নানা আমার তোমার কাছে কিছু প্রশ্ন আছে, বলো তুমি আমার প্রশ্নের জবাব দিবা কিনা। আল্লাহ নবীজি বললেন, বলো বলো নানা তুমি কি প্রশ্ন করবা। এবার ইমাম হুসাইন বললেন, নানা বলো তো তুমি বড় না আমি বড়। হায় হায়, আল্লাহ নবীর চাইতে আল্লাহর পরে দুনিয়ার জমিনে আর কেউ বড় আছে নাকি? বোঝেন নাই মনে হয়। আল্লাহ নবীজির পরে আল্লাহর পরে আল্লাহ নবীজির চাইতে আর বড় কেউ আছে? এবার ইমাম হোসেন বললেন, নানা বলো তো তুমি বড় না আমি বড়। আল্লাহ নবীজির কোলের মধ্যে উঠাম মাথা জাগায় আল্লাহ নবীজির মাথার উপর দিয়া মাথা জাগাইয়া বললেন, নানা তুমি বড় না আমি বড়। এবার আল্লাহ নবীজি বললেন, আমি বড়। ইমাম হোসেন বললেন, না নানা দেখো মাথা কার উপরে, তোমার মাথা না আমার মাথা, যার মাথা উপরে সেই তো বড়। কি বলেন বড় কিনা? এবার আল্লাহ নবীজি বললেন, নানা মাথা উপরে হলে কি হবে? হযরত আলী বললেন, পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হোসেন মাথা উপরে থাকলে কি হবে? পাও তো উপরে নাই, পাও তো নিচে নাই, তোমার পাও তো উপরে। আল্লাহ নবীজি ইমাম হোসেনের বিষয়টা বুঝতে পেরে বললেন, নানা তুমি এই বড়। এবার ইমাম হোসেন বললেন, নানা আমার আরো প্রশ্ন আছে। আল্লাহ নবীজিকে প্রশ্ন করলেন, নানা বলো তো তোমার বাবা বড় না আমার বাবা বড়? আওয়াজ দিতে হবে, কিন্তু কথা বললে আওয়াজ দিতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিলে গুনাহ হবে না সওয়াব হবে? আল্লাহ নবীজিকে ইমাম হোসেন বললেন, নানা জান বলো তো তোমার বাবাই বড় না আমার বাবাই বড়? ইমাম হোসেনের প্রশ্ন শুনে আল্লাহ নবীজি একটু হতবাক হয়ে গেলেন, বললেন আমার বাবা বড়। ইমাম হোসেন বললেন, না 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 তোমার বাবা বড় না আমার বাবা বড়। আল্লাহ নবীজি বললেন, নানা কেমনে তোমার বাবা বড়? আল্লাহ নবীকে বললেন, নানা জান বলো তো তোমার বাবা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবীজি বললেন, আমি জানি না, আমার বাবাকে আল্লাহ জান্নাত দেয় না জাহান্নাম দেয় আমার জানা নাই। আল্লাহ নবীজিকে এবার বুক খুলাই ইমাম হোসেন বললেন, নানা শোনো, আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাফিরদের উপরে বাঘ বানায়া পাঠাইছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে 3 নম্বরে 4 নম্বরে যে আল্লাহ জান্নাতি দর্জন ঘোষণা করেছেন, তার মধ্যে আমার বাবা 4 নম্বরের জান্নাতি। বলে না তুমি বলো তো তোমার বাবা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এইটা তুমি বলতে পারো না, কিন্তু আমার আল্লাহ আমার বাবাকে জান্নাতের 4 নম্বর টিকিট দিয়েছে। এই দিক দিয়ে বলো তুমি বড় না আমি বড়? আল্লাহ নবীজির চোখ থেকে পানি বের হয়ে গেল। ইমাম হোসেনের প্রশ্ন শুনে আল্লাহ নবী বললেন, না না মাথার দিক দিয়েও তুমি বড় হয়ে গেলা, বাবার দিক দিয়েও বড় হয়ে গেলা। এবার ইমাম হোসেন বললেন, না না এখানেই শেষ নয়, বলো তো তোমার মা বড় না আমার মা বড়? এবার আল্লাহ নবীজি বললেন, আমার মা বড়। এবার আল্লাহ নবীকে বললেন, বলো তো না না তোমার মা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবীজি বললেন, জানি না, আমার মাকে আল্লাহ জান্নাত দেয় না জাহান্নাম দেয় আমার জানা নাই। আল্লাহর নবীকে এবার ইমাম হোসেন বললেন, নানা গো শোনো, তোমার মা জান্নাতি না জাহান্নামী গ্যারান্টি তুমি দিতে পারো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী বানায়া দিয়েছে। আমার মাকে আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়ায় থাকতেই দিয়ে দিয়েছেন। ও না না মায়ের দিক দিয়েও তুমি আমার চাইতে ছোট। এবার আল্লাহ নবীজিকে হোসেন বললেন, নানা শোনো এখানেই শেষ নয়, বলো না না নানার দিক দিয়া তুমি বড় না আমি বড়? এবার আল্লাহ নবীজি বললেন, আমার নানাই তো বয়সেই বড় মুরব্বী, দেশের বিশাল ব্যবসায়ী ছিল, এই দেশের সকল মানুষ আমার নানা ওয়াহাব জোহরিকে চিনে, আমার নানাকে চিনে না এমন লোক এই আরবে নাই। এবার আল্লাহ নবীজিকে বললেন, ইমাম হোসেন নানা জান শোনো, তোমার নানাকে শুধু এই আরবের মানুষেরাই চিনে, তুমি কি আমার নানাকে চিনো? যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন হিসাবে রাসূলদের রাসূল নবীদের নবী সেরা নবীদের সেরা আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের উপর নবী বানাইয়া আমার নানাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। ও নানা এবার বলো তোমার নানাই বড় না আমার নানাই বড়? এবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া
ইমাম হোসেনকে বুকের মধ্যে জড়ায় ধরা জোরে বললেন, নানা গো, প্রত্যেকটা কাজেই তো আমি ছোট হয়ে গেলাম, তুমিই তো সমস্ত দিক দিয়া বড়। না, তোমার কাছে আমি একটা প্রশ্নেও পারলাম না। আল্লাহর নবীজি ইমাম হোসাইনের কপালে চুমা দেন, ঠোঁটে চুমা দেন, গলায় চুমা দেন, ঘাড়ে চুমা দেন, গালে চুমা দেন। আর আল্লাহর নবীজি আদর করে বললেন, হোসাইন, আজকে আমি ঠকে গেলাম, তোমার লগে একটা প্রশ্নও আমি পারলাম না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে আদর করতেন আল্লাহর নবীজি।